প্রবাসী আজকে আমরা ওবিআর অলিমা দেখাইলাম অলিমা অনুষ্ঠান। আসলে অলিমা অনুষ্ঠান বেশি পড়ে না, বেশি দেখাইলেও যায় না। আর যদি অলিমা অনুষ্ঠান হয় সেন্টার হয়ে যায়, বাড়িঘর হয় না। আমরা আজকে বাড়িঘরের অলিমা অনুষ্ঠান আমরা আপনারা আজকে যারা করিয়া দিলাম। আশা করি আপনারা ভালো লাগবার, ভালো লাগাটাও আমরা কাছে অনেক বড় পাওয়া। অনেক অতিথি মেহমান অতিথি আহ্বান করা হয়। কেটা খবর ভালো আছেন আপনারা? খাওয়া দাওয়া হয়েছে নি? যে ভালো আছেন তো আপনারা? আচ্ছা, অলিমার অনুষ্ঠান তখন বেশিরভাগ বাড়িঘর হয় না, এটা তো বাড়িঘর ওর এলাই কিলা লাগে। ঘুরে আনরানি এটা ভালো লাগেননি? আমারও আছে, খুব ভালো লাগে, কারণ দীর্ঘদিন বাদে একটা অনুষ্ঠান দেখলাম বাড়িঘরের মাঝে। ওর আনারে তখন খালি ও যে আমরা কিতাবা সেন্টার হয় না এটারে না কনপাকশন হল ওটা থড়ি যায় গিয়ে। এখন বাড়িঘরের এটা তো আমরা আসলে না দেখাই পারলাম না। আমরা প্রবাসী যারা আছেন তারা ওরকম অনুষ্ঠান করুকা বাড়িঘরও মাসে দেওয়া চাষা ভালো আছেন যে আপনি? বড় বেজাল লাগে বেটা তোমারে? আচ্ছা, চাষি ভালো আছেন তো? আচ্ছা, আনছুনি লগে খেলা বাড়িঘর হইলে তো আমরা আশা করি যে ইলা চাষি নুসিন আইবা লগে। হ্যাঁ, মোটামুটি ভালো লাগে। তারপরে আমরা তো শুভ চাই ওলা বাড়িঘর হোক না কিনা খাইলিস মারতে পারবা তখন মাতার মতো বেশি খাইলে ওনাকে মারতে পারে না খালি এই আজকের অনুষ্ঠান কিলা লাগে আপনার কাছে? আজকের অনুষ্ঠান তো খুবই ভালো, কারণ বাড়িতে অ্যারেঞ্জমেন্ট আর সবার যাতে এই ধরনের যদি সুযোগ সুবিধা থাকতো বাড়িতে করতো, তাহলে আত্মীয় স্বজনের লোকে সবার একটা মোলাকাত হইলে পরিচয় হইলে। সেন্টারে যাই, সেন্টারে গেলে কারোর লোকের কারোর পরিচয় থাকে না। যদিও সেন্টারে অনেকটা উন্নত মানের কালকে গেছিলাম, তারপরে তো আত্মীয় স্বজনের মধ্যে কোনো ন্যাচারালিটি পাওয়া যায় না, এটা পাওয়া যায় না। কারণ এখানে বাড়িতে হইলে বাড়ির পরিবেশও দেখলো, আত্মীয় স্বজন একজনের আরেকজনের একটা সম্পর্ক গড়ে উঠলে। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে বাড়িঘর হইলে লগে লগে বাড়িঘরও দেখা যায়, গাছপালাও দেখা যায়। কালকে তো সেন্টার দেখাইছি, পরিবেশ দেখাইছি, কিন্তু গাছপালা দেখাইতাম পারছি না। আমরা আজকে যে বাড়িতে আছি বাড়ির আমরা প্রবাসী বাইসাব একটু ডাকতো চাই, একটু ডাকতো তার লগে একটু মাতি আমরা বুঝি তারা বাড়ির খানে করলা এটা বাইসাব নিষিদ্ধ। আমরা ও সাইড দেখাইতাম, ও সাইড দেখাইলে ভালো লাগবো, কারণ লগে গাছপালা ফিরি দেখতাম হয় মানুষের লগে লগে গাছপালা ফিরি দেখবা। আর অনেক অতিথি সকল আসছেন এবং তবে খানি চলের একটু চাউকা বা চাওয়া ভালো আছেন আপনি? আমরা শুনলাম আপনি লন্ডন প্রবাসী। আচ্ছা, বাংলাদেশের এরকম অনুষ্ঠান আসলে কতদিন পরে অ্যাটেন্ড করলা? হ্যাঁ, একটু মাতুকা কতদিন পরে অ্যাটেন্ড করলা এই অনুষ্ঠানও, এরকম অনুষ্ঠানও? 6-7 বছর পরে। কালকে বিয়াত গেছিলানি, দেখছিলাম নি আমি আপনারে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমি চিনছি নালে আমাদের মনে কষ্ট নেই না জানো। আজকে যে বাড়ির মাঝে যে অনুষ্ঠান, আমরা তো বাংলাদেশে এখন সুন্দর সুন্দর কনফেকশন হলগুলো আছে, কিন্তু এটা না করিয়া বাড়িতে করায় খুশি না বেজার আপনারা? জয় 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 হয়েছে, বেজার না খুশি? আচ্ছা আচ্ছা, কোন দেশ আপনি? ফ্রান্স। মাশাআল্লাহ, যে মোটা মোটা দেশের নাম কইরা সকলো তো প্রবাসী মনে হয় না, ইনো খরচেরা নাই আমি আফার সামনেরা। আচ্ছা আচ্ছা, আমরা আজকের প্রধান অতিথি আমরা আপনার কাছে থোড়া করে জানবো, বেশি জানতাম না, যেহেতু আপনার বহুত খাম সকলের মেনটেন করা লাগে। আপনি তো চাইলে সেন্টারও করতে পারতাম এই অনুষ্ঠানটা। আমরা বেশিরভাগ অনুষ্ঠানগুলো সেন্টার হয়ে যায়, এটা বাড়িতে কল লাগে না। এখন সব মানুষেও করা গেছে সেন্টারও, মানে আমরা এখানে মনে হয় আমরা গ্রাম করার কারণে সব মানুষ যাতে অ্যাটেন্ড করতে পারে। ভাই মাইক্রোফোন লাগাই লোক সাউন্ডার, মাইক্রোফোন লাগাই লোক জি সাউন্ডার, সৌন্দর্যটা দেখতে সবই উপভোগ করতে পারে। এর লাগে আমরা আগে বাড়িতে করছি, আমরা বাড়ির স্পেস আছে, সব বাড়ির স্পেস না থাকার কারণে আমরা বাড়ির স্পেস আছে দিকে আমরা সেন্টার লাগা ট্রাই করছি।
যাই হোক বাড়িতে খরাতে অনেক আশপাশের মানুষ যে 100 বার আপনি যে পয়লাবার বিয়া করছেন আপনার কিলা লাগে না এগু হইলে হইতো না পয়লা বার বিয়া করলে এগুর ভিতরে পড়ে না এগু আমরা আলাদা মত মনে ভাই আপনি আলাদা মত মানে না এগুলো কি এক্সপেরিয়েন্স টান কিলা লাগে এটা তাই নাকি অন্য একটা এইটা আমরা অন্য সাবজেক্ট লইয়া ভাই সাহেব কিতা আপনার খিলা লাগে এটা অনুষ্ঠানটা আসলে বাড়ির পরিবেশ তো বাড়িও খুব হ্যাঁ। সুন্দর এবং সেন্টার তো আমরা সব ইউজ টু যার কারণে এখন মানে একটা অল্টারনেটিভ এখন ইয়ে হয়েছে আগর পুরোনো ট্রেডিশনটা ফিরিয়ে আগে আইসি অটোও লাগে মানে মানুষের লগে লগে গাছপালা ফিরি দেখা যায় ডেফিনেটলি হয় গাছপালার লগে লগে পরিবেশ বোঝা যায় যে পরিবেশও ফিরি আছে আর সুন্দর পরিবেশের মাঝে এই যে প্রবাসী সকল প্রবাসী সকলের জোয়ার আছে আজকে ইকানোর মাঝে কোন দেশের প্রবাসী ভাই সাহেব না না ভাই সাহেব আগে শৈশবে 14 ডেজ কোয়ারেন্টাইন করে আইছেন বুঝছেন নি কোয়ারেন্টাইন করে আছে মাস হয়ে গেছে মাস অল ইউরোপিয়ান প্রবাসী অল ইউরোপিয়ান আপনি কোন দেশ আপনার ফ্রান্স থেকে ফ্রান্স থাকিনি আচ্ছা তুমি আমরা লগে না তো বিয়া বিয়া আলাদা তুমি আলাদা ভাই সাহেব আমি তো গাইছিলাম আমরা আলাদা অনু ভাই যে হয় আমরা আজকে যার আমন্ত্রণে আমরা সবিকানো আইছি আমরা বড় ভাই আর তাই আসছেন আমরা সামনে আমরা তাই লোকে একটু মাত্তাম চাইলাম আমরা আসলে ধন্যবাদ দিলাম আপনারা দীর্ঘদিন প্রবাস তখন প্রবাস থাকি দেশ আইন আইয়া মানুষের যে এই যে আনন্দ করার একটা সুযোগ দেন এর লাগে ধন্যবাদ আরও ধন্যবাদ দিলাম আপনারা এই যে আয়োজনটা বাড়িতে হল লাগি তার লাগে এখন তো বালা বালা কনস্ট্রাকশন হল আছে আর সবেও কিন্তু হলও করিলেন গরিব হোক আর ধনী হোক কিন্তু আপনারা বাড়িতে হল লাগে না আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথম যত অতিথিবৃন্দ আজকে আইসেন এখানে সবে আন্তরিক মুবারকবাদ জানাইরা আর বাড়ি করার মেইন উদ্দেশ্যটা হইল আমরা বর্তমানে আগে আমরা যে একটা ট্রেডিশন আছিল যে আমরা যে কিছু করতাম আমরা বাড়িতে করতাম আমরা বাপ দাদা যারা করিয়া আইসে অলিমা করলে বাড়িতেও করতাম বাড়িতে করলে আমরা যে গ্রাম অথবা পাড়া প্রতিবেশী যারা আছে যা গয় গরিব যা আছে সবই খাওয়ার একটা সুযোগ পাইতো আর বর্তমানে আমরা ডিজিটাল হওয়ার পর থাকি তখন তো সবটা লইয়া গেছে কি ডিজিটাল হিসাবে গাঁও থাকি বার করিয়া সেন্টার তো সেন্টারও নেওয়ার কারণে যে গাঁও যে গয় গরিব যারা আছে এরা যাইতে পারে না খাইতে পারে না এই সুযোগটা পায় না তারা মনে মনে আফসোস থাকে আর আমরা যারা এখানে গিয়া খাইতাম পারি এরা অবশ্য বাড়ির গড় গাড়ির গড় ওই রকম খানি বানাইয়া খাওয়ার তৌফিক আছে কিন্তু যারা তৌফিক নাই এরা এই সুযোগ থেকে বঞ্চিত হয় ও এর কারণেও আমরা বাড়িতে ব্যবস্থাটা করছি যাতে আমরা সবে মিলিয়া ধনী গরিব সবে উপভোগ করতাম পারি এটা হলো আমরা মেন উদ্দেশ্য ধন্যবাদ আফারে আমরা আশা করবো আমরা প্রবাসী আরও যারা বাইসা বকল আসেন দেশ বিদেশ বহুতে আমরা দেখুন তারা কাছে আমরাও দাবি রাখবো যে আফারা আউকা বাড়িতে অনুষ্ঠান করুকা বাড়ির আশপাশে যদি জায়গা থাকে করুকা কারণ এটাও লগে আমরা ন্যাচারালিটি কারণ আমরা ঐতিহ্যবাহী একটা দৃশ্য ওই যে আজকে আমরা দেখলাম আশা করি আমারও খুব ভালো লাগে এর লাগে আমি লাইভও আইলাম কারণ ওই লগে আমিও মিস করতাম চাইলাম না আমার প্রবাসী ভাই বন্ধু এটা দেখাইলে তারাও খুশি হইবা এবং তারাও আগ্রহী হইবা বাড়িতে করার লাগে আমিও প্রবাসী হওয়ার উদ্দেশ্য কইব যে এইরকম যদি আমরা যারা প্রবাসী আছি আল্লাহ আমরা তৌফিক দিছে আমরা যেও যে এরকম যদি কোনো অনুষ্ঠান করি আমরা চেষ্টা করবো সুযোগ সুবিধা থাকলে বাড়িতে করার লাগে বাড়িতে করলে গরিব যারা আছে এলাকার বা গ্রামের সব আইয়া খাইতে পারবো উপভোগ করতে পারবো বা তারা মনে হয় একটা আনন্দ থাকবো তো সবার সাথে আমরা গেছি আমরাও তারা যে আমরা এক সমাজ মানুষ তো আল্লাহর সৃষ্টি সব সমাজ কারণ আমরা এখানে দুইটা শ্রেণী সৃষ্টি করি লাই ছোট বড় এই শ্রেণী সৃষ্টি না করাটাও আমরা মেইন উদ্দেশ্য এখানে একটা বিষয় আছে ভাই সাহেব যে বিষয়টা আমরা সেন্টারও গেলে অনেক আছে অনেক এলাকার যেটা কোয়েশন গরিব মানুষও কিছু আছে তারা বালা কাপড় চোপড় না থাকার কারণে তারা যাইতে পারেন না কিন্তু গ্রামও হইলে তারা আইতে পারে আমি যাইতাম পারলাম না যাই হোক আপনি যে এই বিষয়টা বুঝছেন আমরা আশা করব প্রত্যেক প্রবাসী যেন এটা বুঝেন এবং বিশ্বাস করি আমি এটা যে প্রত্যেক প্রবাসীর বাড়িঘর কিন্তু বড় থাকে যারা লন্ডন প্রবাসী ইউকে প্রবাসী তারা কিন্তু চাইলে বাড়িতে করতে পারেন আমরা দাবি রাখবো আপনার লগে একত্রতা পোষণ করবো যে আপনারা সবে আউকা দেশও আইয়া বাড়িতে একটা অনুষ্ঠান করুকা এলাকার মানুষের এনজয় করার সুযোগ দেউকা ধন্যবাদ আফারে পরবর্তী লাগলে আবার মাতাইমু আফারে প্রিয় দর্শক সকল আমরা দেখলাম বলাউরা গ্রামের হাজি মরহুম মোল্লাউল্লাহ সাহেবর বাড়িতে আমরা আছি এবং তাই সব ছোটো ছেলের বিয়াত আমরা অংশগ্রহণ হ্যালো 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 কই আইছো নি আওতে বলাউরাত
গতকালকে আমি একটা ভুল করছিলাম, আজকে আর এই ভুল করতাম না, আজকে আগে মাতাইলিম। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আসসালামু আলাইকুম। জি না, কালকে আমার খুব মিস হয়েছে, আপনার বাদে মাতাইছি, খাইবার বাদে। আর আজকে ফার্স্ট টাইমে ফাইলিছি, ভাগ্যবালা। এটা একটা অন্তরের টান আছে, কালকে যে কইছিলাম আপনি থানাত যে মানুষ যে সঙ্গে থাও কিন্তু অন্তরের একটা মিল থাকে, এটা বোঝা যায় যে মানুষের চাচা কিচ্ছু কইরা নি আমারে। না রে ভাই, কোথাও রে ভাই, কোথাও তোমার তোমার দেখাইতাম চাচা, উবাও উবাও মাতিও না রে বা, তুমিও লাগে আমার চাচা বটা, তুমি মাথা গরম করে চাচা। না মাথা না ভাই সাহেব, চেয়ারম্যান সাহেব আর কিতা সাংবাদিক সাহেব না নি চাচা আমরা মাইর করলাম না, মানে মানে খাইবার সময় ডিস্টার্ব দিতে না। তানোর যে হইলো যে খাওয়ার সময় যদি কেউ ডিস্টার্ব দিতে তাই খাইতে পারেন না, তারপরে এটা পুরো ব্যস্ত। না না ভাই সাহেব, তাই খাওয়া মানুষ, বংশ তারা খাওয়া, এর লাগে এটা এটা বুঝছি আমি, এর লাগে আমি বুঝুন না নীরব চাচাই রাগ করা। আচ্ছা, আমি আপনার কাছে ওটা জানতে চাইলাম, ছোট করি আজকের যে অলিমার অনুষ্ঠানটা, এটা তো আসলে আমরা এখন সেন্টারও যাই কি, আর এটা বাড়িতে করায় আপনার বা এই যে মানুষে খাইরা এলাকার মানুষ গরিব ধনী মিলিয়ে এটা কিলা লাগে? চেয়ারম্যান হিসাবে আপনার কাছ থেকে ও মতামতটা জানতাম চাইলাম, প্রবাসী হওয়ার উদ্দেশ্য কইবা আপনি। এটা তো আসলে খুবই ভালো, এটা তো তারা যেটা করছে এটা খুব প্রশংসনীয়। কারণ আমরা ওই যে সেন্টারও গেলে যে সেন্টার তৈরি বড় লোকের কারণে এইখানে আমরা গ্রামের গরিব অসহায় মানুষ অনেক সময় আছে যে বাবা সেন্টারও গিয়া খাইতাম কিছু লইয়া খাইতাম পারবো, এটা অনেকটা অনেক সময় থাকে। এই দৃষ্টিকোণ থেকে তারা যদি বাড়িতে করছে, কিন্তু এটা বালা কাম করছেন, আমরা এলাকার সব শ্রেণীর মানুষের ঘরে লইয়া খাইবে, গরিব গরিব তার কোনো ভেদাভেদ নাই, এরা সবে উদ্যোগী খাইলাম, যদি একটা আনন্দ সকলের মিলিয়া এই আনন্দ করার সুযোগ তারা তৈরি করে, তারা ধন্যবাদ। আমরা চাই যারা এই সমাজে অর্থশালী মানুষ যারা আছেন এরা এই ধরনের অনুষ্ঠান করলে এই অনুষ্ঠানগুলো যদি বাড়িতে করে তো সবচেয়ে ভালো। ধন্যবাদ, আপনার কাছ থেকে সুন্দর পরামর্শ পাইলাম। জয়, আমার চাচারে আমি মাতাইতাম না, কারণ খানি দ্রুত দিলে মনে হয় চাচার খানি মাতাইতাম নি। আচ্ছা চাচা, আপনার লগে আমার সবসময় লাগ, আমি কিচ্ছু মনে করছি না, বিশ্বাস করুকা আপনার মধ্যে কুদাও মানে কিছু মনে করছি না। এখন চাচা কৌকা আপনি না চাইলেও কোনো অসুবিধা না, বাটা এটা দাবি আছে, তোমার দাবি আছে। আজকের অনুষ্ঠানটা কিলা লাগে তোলাও তুই কইলাম চাচা, মনে কষ্ট নিও না, চাচা হিসাবে নামাতে পারলাম না। অনুষ্ঠানটা খুব ভালো, হ্যাঁ অত্যন্ত ভালো। কারণ হচ্ছে আমরা এলাকার যেসা ওই যে কিছু মানুষ আছে সেন্টার খুললে একটু সরমও লাগে, আবার কিছু বয়ও পায়, বাড়ি নিলে এইটা কেউ কোনো অসুবিধা হয় যে কারণে। আর তারার যে উদ্যোগটা হইলো, কারণ কিছু গরিব মানুষ কিছু মানুষ আছে কোনো সময় সেন্টার হলেও আছে গেছে না। আর ব্যাপারটা শুধু অলিমা নাই, তারা মই মুরব্বী ওটা দোয়া পাইবা, যারা কোনো মানে বাঁচিয়া আছে তোমার যারা দুনিয়াতেই গেছেন, কিছু মানুষে খাইব, খাইয়া দোয়া করবো, এই দোয়াটাও তারা দোয়া যাইব, সাজো লাগবে, অনেক ভালো, সবচেয়ে ভালো। আমরা সব আনন্দিত, আপনিও আনন্দিত, আমিও খুশি, সব খুশি। আমরা চাইলাম যে প্রবাসী যারা আছেন তারা ওই সময় মাঝে মাঝে বাড়িতে করুক অনুষ্ঠান মাঝে মাঝে সবে করতাম কর্তা। সবে করতাম, কারণ আমরা গ্রাম্য এলাকা, যদিও আমরা শহর করি গ্রাম্য এলাকা, কিন্তু আমরা কিছু মানুষ আছে এরারে একটু আদর সমাদর করতে অসহায় যারা করি মানুষ, এরার লাগে আমার মতো সবে করতাম সেন্টারে প্রতিগত করুক, বাড়িতে ভালো ভালো অনুষ্ঠান যেগুলো বাড়িতে করুক। প্রিয় দর্শক, আপনারা শুনছেন আমরা গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আজকে উপস্থিত হয়েছেন, তারার কাছ থেকে আমরা যে বক্তব্য লইছি, তারার বক্তব্য এবং আমরার বক্তব্য সবই এক। বাড়িঘরও করলে আমরা কিছু গরিব মানুষ আছেন, তারাও কিন্তু আইতা পারেন, খাইতে পারেন, আর অনেক গরিব বকল সেন্টারও যাইতে পারেন না, বালা কাপড় চোপড় না থাকার কারণে বহুত সমস্যা হয়ে যায়। আর বাড়িঘরও করলে আসলেও একটা ভালো লাগে, কারণ লগে পরিবেশটাও সুন্দর থাকে। এই যে খোলামেলা পরিবেশ, বিশাল এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে পরিচালনা করার আমরা আশা করবো আপনারা দেশ বিদেশ প্রবাস যারা আছেন, আমরা এই ভিডিওটা খেসিয়া পারা শেয়ার করুক, আর সবে দেখুক, আর সবর যেন মনের ভিতরে ও আশা থাকে যে আমরা ওরকম সুন্দর অনুষ্ঠান বাড়িঘরও করতাম। আর বাড়িঘরও করলে আমরা ঐতিহ্যবাহী যেটা আমার চাচায় কইছেন যে আমরা বাপদাদা আমার আত্মাও খুশি হইব, আসলে এটা ওইতো পারে। আমরাও আশা করি যে এই হলে খাইবা দোয়া করবো, অমুকর মাত মাতিয়া যাইবা যে অমুকর বাড়িতে গেছিলাম, এটাও একটা দোয়া। তো এর লাগি আমরা সবসময় চাই যে আমরা বাস্তব জিনিসগুলো ফিরিয়ে হোক, ন্যাচারাল জিনিসগুলো আমরা করি। কত সুন্দরভাবে সাজানো হয়েছে, যে টাকাটা আমরা সেন্টারও ব্যয় করতাম, এই টাকাটা আমরা যদি বাড়িতে ব্যয় করি তাহলে আমরা লাগি আরও সুবিধা এবং আরও সৌন্দর্য ফুটিয়ে ওঠে। আপনি আজকে কোন দায়িত্ব পালন করা? কোন দায়িত্ব পালন করা? না না, জরুরি হলে তো খালি বাগাবাগি করলে তো হইতো না। ও তারা কইরা মাতাইতাম, তারা মাতাও অশিসা কইল কোনটা
আইলাম বা আইয়া দেখা জি আচ্ছা জি আচ্ছা যাই হোক আমরা পেটো কিতা বুক লাগছে নি বেশি ঠিক খাসা গাজর খাইলি না কিতার লাগে না 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 বুক লাগলে তো খইলে একটু তারা দ্রুত করবা কিন্তু খাসা গাজর খাওয়া তো ক্ষতি আমরা সব জিনিস নিয়ম হলে রান্দা খাইতাম না কিতা হ্যাঁ গাজর নাড়ালে চলেনি আচ্ছা তা আমার ভুল হইতে পারে সমস্যা নাই এইটা ভালো এটা হুরতান্তরে মাতে লাভ নাই তুমি যে আজকে অত সুন্দর ড্রেস লাগাইলে আমার জীবনে ফলা দেখলাম এটা কিতা কারণ কারণ কিতা বালা জায়গা থেকে যাই হোক আমরা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী রড সিমেন্টের দোকান লোয়ার লাগান শক্ত মানুষ সাজিদ আলী চাচা সাজিদ আলী পাটোয়ারি চাচা জাঙ্গাইল পৌর পয়েন্ট সেন্টারের লগে তাইনোর বিশাল দোকান আপনারা আইবা সস্তা মাল পাইবা লগে ইট বালু ফ্রি পাইবা আজকে খাইলিস নি সময় হয়েছে আপনি দেখি বড় জোড়া বাইন্দা খাইলো বইলা আইজো বইলা কিতা ঘটনা বুঝলাম না কোনটা আছে নি প্রায় বারে বারে চলেন নি কোনো ভাই আমরা খুব এনজয় করলাম আপনারাও এনজয় করুকা লগে থাকুকা বিয়ার অনুষ্ঠান অলিমার অনুষ্ঠান আমরা আজকে দেখাইলাম আপনারে সবে দেখিয়ে আনন্দিত হইবা এবং সুবে খাওয়া শুরু হয়ে গেছে যে জেলা ফাররা বলতে গেলে লইরাও দেখুকা খানি দেওয়া হয়েছে টেবিলে টেবিলে আমরা সবরে মোটামুটি একটু দেখানোর চেষ্টা করবো চিন্তার কোনো কারণ নাই এটা রুস্ট এটা মুরগর রুস্ট নিবা মুরগর নি মুরগর রুস্ট চলে রুস্টর কানে ও ভাই সাহেব আপনি ভালো আছেন নি মারতে পারেন না নি আপনারা মাথায় খোলা দিয়ে মুখ করেন এটা তো ঠিক নাই যাই হোক আমরা দেখলাম সবু খানির ব্যস্ততায় চলের খারে গিলা মাথাইতাম আখতা খেয়ে খেমে গুছা করবা ফেটর বুকর জ্বালায় আমি মাতানির সাহস না সকল খাইতে আইসন কেউ কেউ কিবা সকাল থেকে খাইছুন না তো আমি খারে মাতাইতাম যদি আখতাকে গুছা করিলেন ফেটর বুকর জ্বালায় এর লাগে আমার ডরও করে একজনা মাঝে মাঝে গুছা করতা না নি তাহলে যা পারমিশন পাইছি না মাতাইমু আচ্ছা আচ্ছা তো পারমিশন আছে যাই হোক কেউ গুছা করতা নাই আমার আসলে বয় আসছিল এখন একটু সাহস হয়ে গেছে পুরা সাহস হয়ে গেছে পুরা বাগর গুড় হয়ে গেছে এখন একটু মাথায় মনে মাঝে মাঝে আপনারা লগে থাকুকা আর খানিটা এনজয় করুকা আর প্রবাস থাকি দেখে খালি আফসোস করুকা হায়রে বাংলাদেশ খানে দেশ থেকে আইলাম থাকলে তো খাইলাম মানে এনজয় করলাম মানে দেশের ভাই বান্ধব লইয়া ও দেখুকা এই আমরা যদি সেন্টার হইতো এই বাচ্চাগুলার নেওয়া গেল না জানি অটো লগে থানার লাগে ওই লগে বাড়িতে আয়োজন করা জানানি আসলে সেন্টার হইলে সব বাচ্চা নেওয়া যায় না এটা বড় একটা সমস্যা হ্যাঁ খারা তারা খাইতে হইলে আমরা দাওয়াত দিমু তারা আইবা পার্টি করমু চাচা আপনি পাল্লা নিবা বাক্কা দিন পরে দেখলাম চাচা একটু মাত পাইনি আমার লগে আমি তো আপনার বাতি যাবা যদি রাগ করো বাদে আচ্ছা আচ্ছা বাবা খেয়াল করছি না খানি মজা হয়েছে নি চাচা চাচা আজকে শুনতাম চাইরাম বহুত দিন পরে মনে হয় বাড়ি তলিমা খাইছুন নাকি তা না এর আগে খাইছুন ইয়াদরা বাড়ি তো নি অলিমা লকডাউনের কারণে বাড়িতে প্রচুর অলিমা হওয়ার বিয়াও বাড়িতে হয় অন্যি তে তো এটা যদি অব্যাহত থাকে তে ভালো হইব না সেন্টারও গেলে কি ভালো হইব ভালো এলাকাতে পাড়ায় গরিব আছে শরীর হইতে পারে তো এটা আমরা মতামত ওটা হইতো প্রবাসী যারা আছেন বেশিরভাগ প্রবাসী ভাই বন্ধু হল আফারা কিন্তু এই প্রোগ্রামগুলো বেশিরভাগ করেন অলিমা বা এই যে বিয়ার অনুষ্ঠানগুলা সুন্দর সুন্দর জায়গা করার চেষ্টা করেন আপনারা এটা চিন্তা করুক আমরা যদি বাড়িঘরও করি তা দেখুক আমরা বাড়িঘরের সাধারণ মানুষ যারা আছেন তারাও কিন্তু এটা অ্যাটেন্ড করতে পারেন অংশগ্রহণ করতে পারেন এটা আমরা লাগে বহুত বড় পাওয়া এবং এর থেকে একটা দোয়াও পাওয়া যায় আমরা ও যে ও টেবিলের একজন মানুষ গতকালকে পাইছিলাম তাই দেখি আর খাসা গাজর খাইয়া ফেলাই দিরা ভাই সাহেব মনে কষ্ট নেই না জানো খাসা গাজর আপনি খাই না কেন খাসা খাইবার লাগি তো কয় না গাজর তো আপনি রান্দা খাইতা গাজর খাসা খাইলা কেন আপনি ডাক্তারে কইছেন তো যাই হোক আমি বুঝিয়ান না গাজর খাসা খাইন কিলা আমি বুঝলাম না ডাক্তারে তো কইয়া দিলেই তো পারে কোনো ভিটামিন বাড়াবার লাগে আপনার মনে হয় তাই খাওকা খাসা গাজর তাই খাসা গাজর খাইরা কিতার লাগে বুঝতাম পারছি না আমি ডাক্তারের ফর্মুলা তার মাথার কিছু নাই তোমার আছে নিবা কিছু কর ভাই সাহেব বহুত দিন পরে দেখলাম ভালো আছেন আপনি আচ্ছা ঠিক আছে খাইরা নি আপনি আচ্ছা খবর পাইছিলা নি ওটা বালা খুবই ভালো বালার প্রতি খুবই ভালো যাই হোক ইনশাল্লাহ আপনারা যারা প্রবাস থেকে আসেন আমরা আপনারা দেখানির লাগে আমরা আজকের এই অনুষ্ঠান এবং আপনারা দেখৌকা এনজয় করুকা আর প্রবাস থেকে খানি দেখিয়া এই যে মিলন মেলা দেখিয়া খালি আফসোস করুকা হাইরে খানি কেনে প্রবাসও আইলাম
দেশের ভাই বান্ধব পাল্লাইয়া থাকলে তো এখানে বলা চুপ দিলাম মনে কিতা করবা 22 দিন আর অভ্যাস হয়ে গেছে আমার। ও রহমান ভাই মনে কষ্ট নেই না, কালকে আপনার একটু ডং করছিলাম, আজকে ফাইলিছি মাফ চাইলেই শুনছি কালকে মনে হয় কষ্ট পাইলিছিল আপনি মনে মাঝে। হ্যাঁ যাই ভাগ্য বালা, রহমান ভাই কালকে বেশি মাথায় দিয়েছিলাম, একটু ডিস্টার্ব করছি, আজকে সুযোগ পাওয়া হয় আজকে তেনে কাছে মাফ চাই নিলাম। ভাই খুশি তো? আলহামদুলিল্লাহ খুশি ভাই। আজ একটু চাইয়া করে ভাই, লাগে যে মনে বেজার হইছ পেটও লাগিয়েছে, খাইলাম এক পিস মাংস। না তে কাম নাই না, তে খানিত মাথাইতাম না ভাই, চাপর আপনার দেখ বড় মানুষ তো খানি একটু বেশি খাওয়া লাগে, কারণ সবাই যদি উঠি যান তো ইয়াতে আর সমস্যা এর লাগি। আয়োজনত তো হইছে খাওয়ার লাগিয়া। না না এটা আমি বুঝছি, আপনার মাথাত লাগলে তো হেরা খাইয়া চলিবা, পরে করে পড়ে যাবা, এর লাগে আর মাথাইতাম না ভাই, ওখান পরে মাথাই মনে। যাই হোক আমরা হাবিব চাচা বালা নিবা? আচ্ছা আর বসো না ভাই, আমি তো মাতিয়া অভ্যাস হয়ে গেছে আমার, যেন যাই খালি মুখে মাথায়। ও আপনি খাইছেন নি? ও শামিম ভাই, ও দেখো ও দেখো দেখো, হবা যাই লাগি। যাই হোক আপনারা দেখো চমৎকার একটা অনুষ্ঠান, খুবই সুন্দর একটা অনুষ্ঠান। আর আমরা বেশিরভাগই মাথি সব ভাষায়, কিন্তু সিলেটি ভাষা মাতার লাগে আপনারা হলেও রিকোয়েস্ট করেন, এর লাগে আমরা সিলেটি। ও বাবুল ভাই আপনি বালা আছেন নি? আচ্ছা বালা থাকলে হইলো, শরীর বালা আছে তো? হয় আর সবও বালা আছেন, কেউ খারাপ নাই, কেউ খারাপ থাকলে আইলা আর নাই কেন মাঝে। হাতর ভাই আপনি বালা আছেন নি? অনুভবকা আপনার দোকান কথা মাতাইতাম, বেশি মাতাইতাম নাই, দোকান কথা মাতাইলে আপনারে। আচ্ছা আচ্ছা, তো পারমিশন পাইছি রে বহুত বিলে একজনের। অনুষ্ঠানটা তো বাড়িত, যেহেতু আপনার নিজের মাঝে অনুষ্ঠানটা বাড়িতে অনুষ্ঠান করলা, এর কারণটা কি তার প্রবাসী, আপনিও আসলা একজন প্রবাসী, বর্তমানে আপনার গাড়ো ফার্ম আছে, আপনার স্কুল প্রতিষ্ঠান আছে, আপনি দেশেও ব্যবসা করা, প্রবাসীর উদ্দেশ্যে যদি কিছু কইন যে এই অনুষ্ঠানগুলো বাড়িতে করলে আসলে কোন কোন ফায়দা হইতে পারে? জি প্রথমত আলহামদুলিল্লাহ যে ফ্যামিলিটা আছে তারা মর্মরিতা যারা ইসলামপন্থী, তারা মানুষ খাওয়া নির্বা দেওয়া তারা একটা জুয়া আছে, আপনারা জানেন বুঝছেন নি? চাচা আবার পরে কথা হইলো আমার গ্রামের যারা আছেন বুঝছেন নি, এই সেন্টারে গেলে অনেক যাইতে পারতো না, কিন্তু না সব যাইতো, সবে খাইতো বুঝছেন নি? এইটা তার মর্মরিতা অনেক ভালো, আল্লাহ তারা আরো ধর আমরা সবাই জমা করি। আর যেভাবে খাওয়া দাওয়া দেখা এটা উন্মুক্ত না, প্রবাসী হলে আরো যারা আইবা ভাই বান্ধব বিয়া করাইবা তারার উদ্দেশ্যে কিতা করার আছে? প্রবাসী হলে কইরাম পকেটে পয়সা কইতা হারলে টেকা নাই কই বুঝছেন? আচ্ছা আচ্ছা, তো ইয়া জমাই আমার পরে ইয়া খরচ করতে হইলে আরাম হইব। আর মানে বাড়িতে খরচ করতে না সেন্টারে করতা? না বাড়িতে করতা সবাই, বাড়িতে করতা, পিছনের ঐতিহ্য করে আনতা বলে গুড়াই আনতা, সবাই করে আনতা। আশা করি আপনিও তো আপনার বাচ্চা কাচ্চার সময় এটা করবা ইনশাআল্লাহ। কারণ এটা দেখতে আমরা বিচার আছে, এটা তো সেন্টারটা আরো সুন্দর, আগের ঐতিহ্যগুলো কিন্তু আমরা দেখো আগে চেয়ে সুন্দর। হ্যাঁ না, এখানে তো পরিবেশটা সুন্দর, হাওয়া বাতাস, খোলা হাওয়া বাতাস খাওয়া যার মানুষ খাইয়া দাঁত খিলাল করা, চা খাইরা, পান খাইরা, আটরা গাছের তলে বইরা, এটা তো সেন্টারে পাওয়া গেছে না। গতকালকে দৌড়ো বারো, গতকালকে আমরা গাছ একটাও দেখাইতাম পারছি না, আজকে গাছও দেখাইতাম পারাম মানুষের লগে লগে ফিরি। ঠিক আপনার ফোন আসছে, আমি যাইলাম কি চাচা ভালো আছেন আপনি? খাইল জন্য আজকের অনুষ্ঠানটা কিলা লাগে? বাড়িত করায় আজকের অনুষ্ঠানটা কিলা লাগে? খুব সুন্দর, ভালো লাগেনি? আমরা যদি হলে ওলা বাড়িত করে দিতে ভালো হইব নি না সেন্টারে যাইতাম কি? না গরিবর আদায় হইব। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কথা বলছি যে গরিবর যে হক আছে, হকটা কিন্তু বঞ্চিত করা এটাও আমরা লাগি অনেক ক্ষতিকর। তো এটা গরিবর হক আছে, আমরা আত্মীয় স্বজন পাড়াপড়শি যারা আছেন তারাও কিন্তু হক থাকে এইরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করা, কিন্তু এই হকটাকে কিন্তু আমরা অনেকে বঞ্চিত করিলাই। তো যাই হোক, যারা খাইলাও তারা আর মাতাইতাম না আমরা। একটু বলাইয়া দৌকা, আমি ক্যামেরা যেহেতু ধরছি একটু বলাইয়া দৌকা, ইলা ধরছি না আর 2 চামচ দৌকা লাগতো না আর খাইলাও কা একটু, এটা একবারে দেশি গরুর মাংস তো। আপন রহমান, ভেরি নাইস, থ্যাংক ইউ, ওয়াও থ্যাংক ইউ। তারেক ভাই খাইছুন না? আমি খাইছি না, ওই যে কালকে কইছিলাম খেউর আগুন মাছ আর খেউ সব্যনাশ, তা আমার আর কি সব্যনাশ, সবে খাইয়া হলে তাহলে খাইমু আনালে সব্যনাশ হয়ে গেছে। হ্যাঁ দেখলাম যেখানে, দেখলে আর রাতাইলে তো বলে খাওয়া যায় না, নাকও গন্ধ উঠে যায়। আরো সুন্দর দেখা, আরো ক্লাব দেখতে নেওয়া, আরো ক্লাব। আচ্ছা খুব সুন্দর করে কইছো রে বাবা, স্টাইল করিয়া ডিজাইন করিয়া, ধন্যবাদ।
যাই হোক আমরা মজা করি ভিডিওটা শেয়ার করুক আপনারা যদি ভালো লাগে আর সবাই দেখার সুযোগ করে দেউকা সেও কম খাইয়া উঠবা না ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ খানি আছে আপনারা বাদে কন্যা জানো কম খাইছি আর এখানে যেহেতু আমরা ওয়ার্ডের মেম্বার সাহেব আছেন ইনশাআল্লাহ খেয়াল রাখবা তাই নিজস্ব দায়িত্বে প্রিয় দর্শক সকল আমরা খানির বিষয়টা দেখাইলাম শর্টে প্রয়োজনে আরও দেখাইমু আমরা আরও অতিথি সকল আসছেন আমরা তারা একটু ছড়া দিমু এখন তারার লগে একটু মাতমু মাতার লগে লগে আপনারাও একটু মাতবা আপনি ভালো আছেন নি আচ্ছা আচ্ছা কিতা করা থ্যাংক ইউ আজকে একটা বিষয় জানতাম চাইলাম যে আপনারা যে আজকে বাড়িতে আইলা অলিমাত অনেক মানুষ তো বাড়িতে অলিমা হলে আয় না আজকে দেখলাম বিশাল মানুষ এই পরিবেশটা কিলা লাগে পুরানো ঐতিহ্যরে আচ্ছা আচ্ছা আপনি মনে করানি যে এই বাড়িতে অনুষ্ঠান করলে গরিবর হকটা আদায় হইল না আমার তো মনে হয় যদি এই গরিবর যে হক যেটা আছে যেটা যে সেন্টারও নেই কিন্তু এটা বঞ্চিত হয়ে যায় যাই হোক অনেক মই মুরব্বী সকল দেখো এরা কিন্তু সব কিন্তু যদি বাড়ির অনুষ্ঠান না হইতো কিন্তু এরা সব যাইতে পারতো না মাস্টার ভাই খাইছুন নি খাইতানি অত করে কেন জুম্মা বাড়ি তো হলো আইসুন কেউ আনাজ বাড়ি খাইছুন না যাই হোক আজকে পবিত্র শুক্রবার দিন জুম্মার দিন এবং জুম্মা মুবারক আজকে এই জুম্মা মুবারকও আপনারা দেখা যে অনেক মানুষ অংশগ্রহণ করছেন ভালো আছেন আপনার জুম্মা নামাজ পড়িয়া চাচা আসসালামু আলাইকুম জি হয় আমরা আপনার কাছে থোড়া শুনতাম চাইলাম বেশি শুনতাম নাই আমি মিলিয়া কইল গাছা হলে মিলিয়া আমার ঠেলাই না নোবা ঠেলাইলে চাচা অসুবিধা আমরা ওখানে জানতাম চাইলাম যে দীর্ঘদিন পরে আমরা বাড়ির একটা অনুষ্ঠান দেখলাম অলিমাটা আমরা তো বেশিরভাগ এখন অলিমাগুলা সেন্টার হয়ে যায় আর আমরা গরিবর যে হক আছে এটা বঞ্চিত হয়ে যায় আজকে এই সেন্টারের যে বাড়ির যে অনুষ্ঠানটা দেখলাম অলিমার অনুষ্ঠান এটা আসলে দেখিয়া কিলা লাগে বা মনের অনুভূতিটা কিতা আসলে অনুভূতিটা অনেক পুরানো অনুভূতি আমরা আমাদের ফিরে আইছি এটা আমরা সবাই মানিয়ে নিব কারণ দীর্ঘদিন পরে যেটা দেখছো এটা আমরা কাছে খুব ভালো লাগে এটা যদি প্রত্যেকে চিন্তা চেতনা করে যে বাড়ির জন্য অনুষ্ঠান করে এলাকার সাধারণ পাবলিক দেবা যারা অনেক দেখছি কেন আইসুন আসলে দাবার চড়াইছে কিন্তু আইসি তার লাগে যে প্রতিবেশী মধ্যে কোনো প্রবলেম নাই আমাদের ফিরে সেন্টারে করলে জিজ্ঞা করবো বাড়ির কই কোন পক্ষ এটা কোনো প্রশ্ন আইতে নেই যে কারণে আসলে অত্যন্ত ভালো লাগে এটা আমরা সবে প্রোগ্রাম বাড়িতে করার লাগে আমরা চিন্তা করতাম যে আমাদের সবের কাছে আপনার ওটা আপনার কাছে থোড়া অনুভূতি আমরা শুনতাম চাইলাম আলহামদুলিল্লাহ আসলে বিষয়টা আমরা যদি চিন্তা করি এটা আমরা আসলে পারিবারিক ঐতিহ্য আছে লাগে ওরকম আমরা সবার এই বিষয়গুলা এই অনুষ্ঠানগুলো পরিবারের বাড়িতে করিত এক্ষেত্রে যে সুবিধাটা হয় বা এলাকার গরিব মানুষ যারা আসলে এই দাওয়াতর বাঘটা খুব কম পায় তারা কিন্তু এই অলিমা বা এই বিয়ার অনুষ্ঠানগুলো বাড়িতে হইলে দাওয়াত না দাওয়াত ছাড়া হইলেও তারা এই খানাপিনার সাথে শরীর দিতে পারে অনেক গরিব মানুষ অনেক দুস্থ মানুষ যারা আছে এরা এই বাঘটা পায় আর আমরা যদি সেন্টারও রয়ে যাই কি আমরা ওই চাইনিজ সেন্টারগুলো রয়ে যাই কি তাইলে এই গরিব মানুষগুলো বঞ্চিত হয়ে যায় এটা একটা বলার দিক পাশাপাশি এই বাড়ি তাইলে আলাদা একটা এই পরিবেশ পাওয়া যায় ন্যাচারাল পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এগুলো আমাদের লাগে আসলেও এই নতুন এই আধুনিকায়নের ফলে আমরা এই জিনিস থেকে অনেক বঞ্চিত হয়ে গেছি এটা আমরা আসলে খুব ভালো লাগে এই বিষয়টা এটা আসলে যারা এই অনুষ্ঠানগুলো করবা যারা এরকম ক্ষমতা আছে তার উদ্দেশ্যে বক্তব্য আসেনি আপনার যে তারা বাড়িতে করতা তার উদ্দেশ্যে বক্তব্য হইল গিয়া যে আসলে আপনার খানাপিনার এই আপনার এলাকার আপনার পাড়া প্রতিবেশী যে গরিবসকল আছে তারা হক আছে তার হকটা হইল গিয়া তারা যদিও এই আর্থিক সংগতি কম কিন্তু তারা আপনার এই খানাপিনার তারা একটা অংশ আছে এই অংশটা তারা পাইতো এর লাগে আমরা যারা
এইসব আয়োজন করি আমরা যেন এই আয়োজনগুলো বাড়িতে করার চেষ্টা করি, যাতে আমরা গরিব মানুষগুলো, আমরা মেহনত দুস্থ মানুষগুলো এগুলো খাওয়ার তারার হক তারা আদায় করতে পারে, পাইতে পারে। তারা সুযোগটা পায়। ধন্যবাদ আপনারে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে দেখরা আমরা অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গগুলোর লগে মাত্রাম, আমরা যারা আসুন এখানে অংশগ্রহণ করে আমরা প্রায় মানুষের কাছ থেকে মতামত নেওয়ার চেষ্টা করছি এবং নেওয়ার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা যারা আসুন লগে আপনারা মতামত কমেন্ট বক্স লেখবা যে আসলে আজকের যে বাড়ির অনুষ্ঠানটা এটা আসলে কতটুকু ঠিক আছে এবং কতটুকু আনন্দিত, কতটুকু একাত্মতা ঘোষণা করে আপনারা যে বাড়িতে অনুষ্ঠান হোক, আমরা আপনার কাছ থেকেও জানতাম চাই। এবং আমরা আশা করব দেখো কত সুন্দরভাবে, কত সুন্দর খোলামেলা পরিবেশে কিন্তু এই অনুষ্ঠানটা পরিচালনা করা হয়, যেমন প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা। সিলেটের ম্যাগাজিন ইউটিউবে সিলেটের ম্যাগাজিন পরিবেশটা খুবই চমৎকার এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউবে সার্চ দিন। ভাই সাহেব খাইয়া আছেন তো? ওখান খুশি লাগে আপনি আগে খুব বেজার আসলা, ফের ঠান্ডা দুনিয়া মে ঠান্ডা। আগে তো ভিতরের মুকাম আগে ঠিক করা, ভিতরের মুকাম ঠিক করা, ঠিক আছে। বাদে কথাবার্তা বুঝছি না ভাই সাহেব, আপনারা মাথা লিখলাম আমি। এইখানে গিফট হল রুম, মানে গিফট লইয়াই রাখানো মাঝে ওখানে লিখে রাখার খে কিতা দিরা না কথা সপ্তাহ লেখা হওয়ার এখানে মাঝে দেখলানি। এবং এখান থেকে ফান সরবরাহ হওয়ার, মিষ্টি ফান সুপারি সরবরাহ করা হওয়ার ওদৌকা সিলেটের ম্যাগাজিন ইউটিউব দেখলানি কিলা ফান বিতরণ করা হওয়ার এবং মিষ্টি ফান সপ্তাহ আছে এখানে মাঝে। ফান বাবুও বহুত আছে ওদৌকা সুবে পাঠিয়া দিরা এবং টিস্যু টাস্যু সপ্তাহ আছে, যার যা প্রয়োজন থাকে লিয়ে যাইতে পারবা, কোনো অসুবিধা নাই। আমরা দেখি আর বড় আসসালামু আলাইকুম ভাই সাহেব, আপনারা ফাইলিলাম, খুশি হইলাম। আপকা একটু তার থোড়া খাইলি শুনি। আচ্ছা, আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করি আর যে আমরা ওই যে বাড়ির অনুষ্ঠানগুলো, ওয়ালিমার অনুষ্ঠানগুলো আমরা দেখছি কনভাকশন হল বা সেন্টারও যায় গে। আজকে বাড়ির পরিবেশ দেখে আমার কাছে খুব ভালো লাগছে, আপনার বক্তব্য কিটা? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, কারণ এই এলাকার ধনী গরিব সব আইতে পারছে, যার কারণে আনন্দ লাগে। এই বিষয়ে আপনার বক্তব্য কিটা? আমরা তো প্রায় সময় দেখি এই যে আজকের যে অনুষ্ঠানটা আমরা দেখলাম, এই জাতীয় অনুষ্ঠান বাড়ির দেওয়া উচিত আমি মনে করলাম, যে বাড়িতে হইলে ওইটা সব মানুষের অংশগ্রহণ করাটা খুব সহজ হয়। আমরা একটা বিষয় আপনার কাছে জানতাম চাই, যেহেতু ইসলামিক দৃষ্টিতে আপনারা ইসলাম লইয়া সবসময় আসেন, লেখাপড়া করছেন, ছোটো করে একটা বিষয় জানতাম চাই যে যেমন এই বাড়ির আশপাশে আত্মীয় স্বজন আছেন, অনেক গরিব আছেন, অনেক ধনী আছেন, তারার তো হক বার্তা, এরা যাও করবা হক হয়ে যায়, কিন্তু অনেক সময় আছে এই এরার আত্মীয় স্বজনের মাঝে বাল্লা কাপড় চোপড় না থাকতে পারে, একজনের সেন্টারে ফেলাইলে এরা যাইতে পারেন না, তাইলে এরা হক থেকে বঞ্চিত হইলা। এটা কি কোনো মশলা আছে নি আপনারা যে হক থেকে বঞ্চিত করলে কি তো হইতে পারে বা না হইতে পারে? আর ছোটোখাটো বিষয়গুলো আমরা আসলে বোঝার দরকার। প্রথম অবস্থায় নিজের আত্মীয় স্বজনদের আগে প্রাধান্য দেওয়া, প্রতিবেশীর প্রাধান্য দেওয়া, প্রতিবেশীর হক আদায় করা, আর বিত্তবান যারা আছেন তারা হইল কি গরিব হলার হক আদায় করা, খোঁজখবর নেওয়া, তাদেরকে আপ্যায়ন করা নেই বা সুযোগ সুবিধা থাকলে তাদেরকে তাদের দানের হাত প্রসারিত করা, আর এই জাতীয় অনুষ্ঠান বাড়ি করা উচিত। তাইলে আপনি মনে করলেন যে গরিবর হক আদায় হইল। ধন্যবাদ আপনার। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সকল, আপনারা দেখলা আমরা ঐতিহ্যবাহী বলাউরা গ্রাম মরহুম হাজি মনাউল্লাহ সাহেবর ছোট ছেলের লইছি না খাইমু না, তুই খাইলা আমি খাইমু না পরে। আহমদ ভাই নম্বর আছে মোবাইলটা দে, ফোনের মোবাইলটা দে। আর গেলে না না আমারে ভিডিওটা নিয়ে গেছে এয়ারপোর্টে আমার আমার তো এটা কোনো নাই ভালো লাগে হয় বলে অলিমাতাও বাড়ির। যাই হোক আপনারা দেখা শাহজালা ইউনিভার্সিটির অধ্যাপক শাহানুর আলম তাই ইয়ার ডুকরা আমরা চাচা ভালো আছেন নি? ও চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? ভালো নিবা খাইলিছ নি? খাইলিছ জি না পয়সা গিয়া
আমার মনে করতে জানা ভিডিও দেখলাম শুনানো বন্ধুগণ সুইট বেঙ্গল তান্ডা সিনেমা নেই তোমার নেই ও দেখতে জানি না তাই খানা নিছেন তো আমার আমারও কইছে আজকে কিতা খাইলিছেন নি দিন এখন আসছে ও আইছেন নি তো অত লেটে কেন বাড়ির পাশে আছে আগে দূরে যারা আসছে এরা খানিনো শেষ হয়ে যাব দৌড়ি যাও খানি শেষ হয়ে যায় হয় ও কস ভাই থুড়া দিলাও আচ্ছা যাই হোক আমরা বিশাল এই সুন্দর অনুষ্ঠান আপনারা কাছে উপভোগ করার লাগে আমরা বাইর সাইডের একটু কস বুঝা খাইলা তুই খাইলা খাইলা মাঝে খাইম না তুই বুঝা ও যে রান্না বান্নার অনুষ্ঠান ওর যেটা দেখো রান্না বান্না ওর দেখা নি ওনার রান্না বান্না ওর খুব সুন্দর চমৎকার পরিবেশে রান্না বান্না ওর হ্যাঁ কত সুন্দর রান্না এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কিন্তু এটা পরিচালনা করা হয় এখানে এই এলাকার জনপ্রিয় বাবুর্চি নোয়াবালি আপনারা জানেন হাউসা গ্রাম বাড়ি তাই এই এলাকার যত বড় বড় অনুষ্ঠান হয় মোটামুটি আল্লাহর রহমতে বালা রান্না করতে পারেন তাই কাছে দুই একটা কথা শুনতাম চাইরাম আজকে এই যে খানিটা করা হয়েছে গরু কয়টা আছিল 60টা গরু আচ্ছা আচ্ছা তো কতজন মানুষ খাইতে পারবা 1500 মানুষ খাইতে পারবা মিনিমাম 1500 না আরো বেশি খাইতে পারবা 1500 একবারে পুরা আয়োজন করা 2000 হইবা সপ্তাহে মিলে টানা করিয়া আচ্ছা যাই হোক তাইলে এই যে রান্নাগুলা খাইছেন আমরা তো এখন পর্যন্ত দেখলাম কেউ বাদ হয়েছে না এবং কেউ কোনো মন্তব্য করছে না কতদিন থেকে আপনি করা এটা বাবুর্চি না 37 বছর আপনার মোবাইল নম্বর আছে নি খৌকা মোবাইল নম্বরটা 01719 193462 আমরা নোয়াবালি বাবুর্চি তাই বড় বড় অনুষ্ঠান করেন আজকে 4টা গরু খাইছেন 6টা 7টা 10টা বড় জিয়াবতের অনুষ্ঠান করেন সব সময় আমরা ছোটো করে নম্বরটা মাঝানো দিলাইছি যদি আপনারা লাগে তো নম্বরে যোগাযোগ করিলেন জানো করিয়া তাইন যে কোনো অনুষ্ঠান করাইতে পারবা যে কোনো জায়গায় ধন্যবাদ এবং রান্নার যে পরিবেশটা আমরা দেখাইলাম খুব চমৎকার পরিবেশ হয় আমরা খালি সেন্টার তুকাই গ্রামও কিন্তু ভালো পরিবেশও করা যায় আমরা চাই যাই ইনশাল্লাহ আমরা ফাঁকে ফাঁকে দেখাই সপ্তাহ যেহেতু আমরা শুরু করছি শেষও করবো পাটে পাটে এখানে দেওয়ার লাগিও কিছু মানুষ আছেন তারা কন্টিনিউ দইরা কাজ করা এবং চাচা তোরা কইতে আনিবা চাচা কইলাও তোরা কারণ এটা তো আপনার গ্রাম আপনার এলাকা আপনার সপ্তাহ আপনারা সেন্টার তো সেন্টারও তো 12টা গেলে সেন্টারের মালিকে ফাইল নে বাড়িতে খোলা লাগানে বাড়িতে খরচটাও বেশি হইবে আমরা বাড়িতে করছি বাড়িতে আসলে কিন্তু খরচ একটু বেশি কিন্তু আমরা বাড়িতে করছি এলাকার সব ধরনের সর্বস্তরের মানুষের কথা চিন্তা করা বর্তমানে এমন একটা সময় শুরু হয়েছে যে কোনো মানুষের একটু টাকা হইলেও চাই যে কোনো একটা অনুষ্ঠান ছোটো বড় অনুষ্ঠান ইয়ার দৌড়কে সেন্টার কিন্তু কয় কিটা সেন্টারে গেলে আমার এলাকার যে সমস্ত মানুষ সেন্টারে দিতে পারতো না বা দিতে পারতো না প্রথমত এরও এগুলো বলছি এরপরে চিন্তা ভাবনা করবো একজনের উপর যাইনি কিনা বাড়িতে আমরা তারা অনুষ্ঠান করার লাগে আমরা বাড়িতে করছি বা তারাও সবসময় বাড়িতে অনুষ্ঠান করে আমার একটা মেসেজ থাকবো আমরা সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে সকল প্রবাসী বিশেষ করে যারা ইউরোপ প্রবাসী আছে তারা দেশের আগে অনুষ্ঠান করুক ওরা বাড়িতে তো করেন আমরা যাইব অংশগ্রহণ করবো আমরা খুশি আর এলাকার পরিমাণ খানি খাইতে পারবো যাতে এরা আন্তরিকভাবে দোয়া এই দোয়াটা কিন্তু অনেক সময় টেকা করছে করাই যায় না মেসা বলি ওখানে থাকবো ইনে চাচা একটা কথা আপনি কইছেন যে বাড়িতে একটু খরচ বেশি হয়ে যায় আমার মনে হয় যদি খরচ সেন্টার থাকি বাড়িতে একটু বেশি হয় তারপরে যে গরিবে যে খাইব হ্যাঁ তারা খাইলে যে দোয়াটা দিব আমার মনে হয় এই খরচ থাকি আরো বহুত গুণ উঠে যাইব কি হ্যাঁ এই দোয়াটা কতক্ষণ মেশাবে দোলা করে দিয়া খতম করে দোয়াইল এরকম আন্তরিক দোয়া করে সুতরাং আমরা সবার প্রতি আমার মেসেজ থাকবো যে আপনারা বাড়িতে বেশি বেশি করে অনুষ্ঠান করুক এলাকার গরিব দুঃখী অসহায় মানুষেরা খাওয়ার সুযোগ তুলে দেবে আর আল্লাহ রসুলের কিছু নির্দেশনা আছে মানুষেরা খাওয়াইবার না ধন্যবাদ চাচা সুন্দর পরামর্শ পাইলাম আর আজকে যারা দেখলাম আমরা অনুষ্ঠানটা আপনার কমেন্ট আপনারা লেখরা কিন্তু আমি জামালার টাকার কারণে অনেক সময় পড়তাম পারলাম না তো আমরা আশা করবো আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা এটার জায়গায় তুলবা এবং আমরা সব অনুষ্ঠানগুলো যেন বাড়িঘরও হয় আমরা একটাও চাইলাম বাড়িঘরও অনুষ্ঠান হইলে আমরা কত সুন্দর লাগে সব ধরনের মানুষ আমরা কিন্তু এখানে অংশগ্রহণ করতাম পারি আমরা যদিও সেন্টারও গেলে হয়তো আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের তুলনায় সেন্টারও হয়তো কিছুটা ভালো আসুননি আপনি বড় লেটে আইলা দেখি
না আমি তো ভাবছিলাম মনে হয় বাড়িতে অনুষ্ঠান শুনি আপনি আইতাও না, কারণ আমরা তখন সব সেন্টারে গিয়ে অভ্যস্ত হয়ে গেছি। তো বাড়ির অনুষ্ঠানে আপনি আসলে এগুলো আপনার স্বাগতম জানাইরা। যারা বাড়িত করা না বা কর্তা চাই না, তারা টাকা খরচ ওই যুব করি বেশি, তারা উদ্দেশ্য তোলা কিছু কৌকা তারা জি ইনশাআল্লাহ তবে বালা আর কেন যে বিষয়টা আমরা খুব ভালো ফিল করলাম, আনন্দ লাগে দেখো বাড়ির পর্যাপ্ত ব্যবস্থার মতার কারণে বাদ দেওয়া যাইতে না। যারা ব্যবস্থা আছে তারা কর্তা বাড়ির এই দাবি আমরা আত্মীয় স্বজন সবর কিছু দাবি। আসলে বিষয় যেটা হইল কি যে অনেকে চিন্তা করেন যে সেন্টারে করলে খরচ কম হয়, ঝামেলা কম হয়, কিন্তু এই দিক থেকে দেখুক আমরা হকটা কি অনেক গরিব বঞ্চিত হয়ে যায়। এরা কিন্তু খালি গরিব প্রতিবেশী গরিব মানুষগুলো বঞ্চিত হয়ে যায়, যারা খাওয়ার উপযোগী তারা কিন্তু বঞ্চিত হয়ে যায়। তার মানে আপনার এইসব অনুষ্ঠানটাও মাটি হয়ে গেল। এটা হয়তো আমরা যদি এখন না বুঝতাম পারি, পরে পরকালে বুঝতাম পারবো, কারণ গরিব হকলের হক হইল আগে আদায় করা, এটা হলো দায়িত্ব, এটা হলো কর্তব্য। তো আমরা এই দিক চিন্তা করি যে 2 টাকা বলনও খরচ করি, তাইলে আমরা হকটা পুরো হইল। এবং যারা খাইয়া দোয়া করলা, যারা গরিব মানুষ তারা দোয়ায় আরও উন্নতি হইব, আমরা ওটা বিশ্বাস করি। আমরা এখন আছি বাহির সাইডে, এই যে বাইর সাইড আপনারা দেখা বাড়ির যে স্বাদ সৌন্দর্য, বাড়ির পরিবেশ, সামনে একটা বিশাল গেট আছে। এই বিশাল এই বাড়ি কোনটা কইতা নি আপনি কিতা কইতা আপনার আমলো তো বাড়িতে সব সময় বিয়াও হইতো, সেন্টার কতদিন থেকে বার হইছে? তখন সেন্টার হইলে গেলাম নি আপনি না বাড়ির টাকা আইসেন? সেন্টার হইলে গেলাম না। ও দেখো আমরা যে মুরব্বী ওই যে খাইয়া দোয়া করলা, এটাও তো একটা দোয়া, ও দোয়াটাও তো আমরা কাছে বড়। মানে কন্টিনিউ চলের এইটা আমরা সবর করা উচিত, সবর কর্তব্য দায়িত্ব। যারা আল্লাহ তৌফিক দিচ্ছেন, ক্ষমতা দিচ্ছেন, আমরা সবে মিলিয়ে এটা করতাম। আমরা গরিব মানুষ, গ্রামের মানুষ, পাড়া পড়শি সব লইয়া অনুষ্ঠান করতাম। বাড়ির সৌন্দর্য আপনারা দেখুকা, ওই যে বাড়ির ওদিক এবং বাড়ির ফুসকুনি দেখুকা, পুকুরটা দেখুকা, এটা পুকুরও রয়েছে বাড়ির ভিতরে, অনেক বড় বাড়ি। এবং বাড়ির যে সিস্টেমটা, রাস্তাটা বা বাড়ির গেটটা, প্রধান গেটটার সামনে আছে আমরা রাস্তার মুখো। আমরা এখন যেটা দেখাইলাম, এটা আমরা আপনারা দেখাইলাম বাড়ির ভিতর এবং একটা অংশ, উত্তর পশ্চিমে আরও কিছু অংশ আছে। কইতা নি কিছু না, কিছু না থাকলেও থোড়া সিফামারি কই লৌকা, যে সিফামারি কই লৌকা, যে আপনার কথা শুনলেও যদি কিছু খামো লাগে অনুবাই কই লৌকা, ওনাওকা খৌকা খালা জগতর বালা কেন জানেন নি? নদীর জল গুলাও বালা, জাতির মেয়ে কালো ভালো কিছু হওয়া লাগে কই লৌকা। আজকে দৃষ্টিনন্দন পরিবেশে মানে ধনী গরিব গ্রামের আশেপাশের যারাও আছে সবার উপস্থিতিতে আজকে অলিমা গত 20 বছর ঐতিহ্যবাহী যে অনুষ্ঠানগুলো হইত প্রায় বাড়িতে হইত, এখন তো সেন্টার, কমিউনিটি সেন্টারে আমাদের মানে বিলুপ্তর পথে জিনিসগুলো। আমরা আশাবাদী আগামীতে আমরা আত্মীয় স্বজন যারাও আছেন দেশ প্রবাসক সবর রয়েছে বিলুপ্ত অনুরোধ, যদি সম্ভব হয় বাড়ি ঘরে জায়গা থাকে সবেও অনুষ্ঠান আমরা বাড়ি ঘরে করতাম, দেশের বাড়ি করলে নিজের গাঁত করতাম। আর কমিউনিটি সেন্টার বা চাইনিজ রেস্টুরেন্ট এই সেই আমরা তো প্রভাব পালাই দিছে বেশি। আর আমরা আত্মীয় স্বজন যারা আছেন বা গ্রামের অনেক মানুষের যারা কখনটা অনুধাবন করতে পারে না, আজকে এই জিনিসটা আমরা একটা শিক্ষা আজকের এই অলিমা। ধন্যবাদ। আপনারা শুনছেন দর্শক সকল, আমার ভাই সাহেব দেশ না বিদেশি? আপনি দেশও আছেন বর্তমানে, আরো প্রবাসী ভাই সাহেবের কাছ থেকে শুনলাম। আমরা সবও চাই বাড়ির, কারণ ওই যে বাড়ির অনুষ্ঠানটা আমরা শান্তিমতো বইয়া খাইতাম পারলাম, ও গাছতলের তলে বইয়া কি হাওয়া খাইলাম, বা তো খাইলাম বালা ন্যাচারেল, হাওয়াও খাইলাম ন্যাচারেল, প্রাকৃতিক পরিবেশের মাঝে সবটা বালা এবং মনের অবস্থাটাও বালা। খোলামেলা জায়গাতে আমি বইতাম পারলাম, ইচ্ছা মতো খাইতাম পারলাম, এনজয় করতাম পারলাম, মনের দিক দিয়েও বালা, পরিবেশের দিক দিয়েও বালা, খাওয়ার দিক দিয়েও বালা, এবং অনুষ্ঠান যারা করছেন তারাও দিক দিয়েও বালা, কারণ সব হকগুলা তারা আদায় হয়ে গেল, আশপাশের সবাই খাইতে পারলা। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, সুন্দর পরামর্শ লাগি, অনেক গিফট উঠছে, এক টাকা কইব। তো যাই হোক,
ওইটা কি দাওয়া চেকার বস্তা না কিটা ও ভাই সাহেব চেকার কিতা এটা চেকার বস্তা নেই জি না একটা দই দই নি আপনার এই অবস্থা কি আপনার কিতা গায়াল কিতা বার্থডে নি আজকে আজকে বার্থডে আমার 17 কি তুইছি ও মাই গো ও বদিনা ভাইজি আচ্ছা দাম দেখার লাগে কি ইউটিউব আমার সিলেটের ম্যাগাজিন দেখো সিলেটের ম্যাগাজিন ইউটিউব লাইভ সোলার চমৎকার অনুষ্ঠান খুবই সুন্দর অনুষ্ঠান যে কথাগুলো আমরা ফুনিয়ার মানুষের কাছ থাকি তার মনের মাঝে আনন্দ ফুটিয়া উঠছে যে এই অনুষ্ঠান দেখিয়া আরও অতিথিসকল আইরা গিফট লইয়াও দৌকা আমরা অতিথিসকলে দেখাইলাম আর তো গিফট তো এইরকম সেন্টারে গেলে গিফটগুলো আবার বইয়া আনতেও আরও কত সমস্যা হয় এর মাঝে 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 নাইও হয়ে যায় অনেক সময় গাড়ির বলে বলে যায় কিবা যাই বা রাস্তা আছে নি আচ্ছা আচ্ছা যাই হোক দেখাই মনে ভালো আসুন নি ও কিতা করায় হ্যাঁ যাই হোক আমরা আপনারে এই যে গড় বা বাড়ি সব বিষয়ে আপনারা টুকটাক বুঝতে পারা এবং আমরা চেষ্টা করি আর আপনার লগে সবরে দেখা সাক্ষাৎ করানোর লাগি যেহেতু এই এলাকার অনেক প্রবাসী সকল আছেন সবাই যদি তোলা দেখেন তাইলে ইনশাল্লাহ অনুদিকে আর অবাধি লগে বাড়ি ভিতরে বাড়ির আউটসাইড আমরা একটু পরে দেখাই মনে লগে তাকুকা আসসালামু আলাইকুম ভালো আছেন নি ভাই ভালো নি কিতা করা দীর্ঘদিন পরে মনে কয় বাড়িতে অনিমা খাইরা কিলা লাগে এই বাড়ির অনুষ্ঠানটা ভালো লাগে নি যে আমি আছি ইনশাল্লাহ আপনারা যেখানে আমি ওখানে হয় আমার ভাই সাহেব একটু মাথায় আপনারা জানেন যে আমরা এই এলাকার কৃতি সন্তান ডাক্তার খলিলুর রহমান বাইরের কাছ থেকে একটু জানতাম চাইলাম যে আমরা আসলে এই অনুষ্ঠানগুলো এখন বাড়িতে পাই না আমরা তো হলে খাইলিছে আজকের এই অনুষ্ঠান দেখি আমার ভালো লাগে মনটাও ভালো পরিবেশটাও ভালো আপনার অনুভূতিটা কী এবং আমরা প্রবাসী হলে আসলে এইরকম অনুষ্ঠানগুলো বেশি করেন তার উদ্দেশ্যে যদি তোলা কোন আমরা তো আধুনিকতার ছোঁয়াতে যাওয়ায় বেশিরভাগ অনুষ্ঠানগুলো আমরা শহর কেন্দ্রিক বা যেটা কমিউনিটি সেন্টার বলে কমিউনিটি সেন্টারে যাই তো গ্রামে অনুষ্ঠানগুলো এখন কম হচ্ছে কিন্তু এই অনুষ্ঠান এরকম যদি হয় সবাই আমরা মন মানসিকতা নিয়ে করি তাহলে গ্রামের সাথে যে আমাদের একটা নারীর টান এইটা থাকবে এবং মজবুত থাকবে এবং সবার সাথে একটা বন্ধন হয়ে থাকবে এই আশাবাদ আমি ব্যক্ত করি এবং আমি চাইবো সবাই যেন এরকম মন মানসিকতা নিয়ে আমরা সামনের অনুষ্ঠানগুলো ধন্যবাদ আপনারে প্রিয় দর্শক হল প্রবাস থেকে অনেকও আমরা লগে আসছেন অনেকে দেখা এবং সবর একটা দাবি যে আপনারা সকলে মিলিয়া সব সময় সব অনুষ্ঠানগুলা বাড়িঘরে করা উপায় আর বাড়িঘরে করাইলে আমরা হকটা আদায় হয় আমরা সব মানুষগুলা এনজয় করতাম পারি একলগে মিলতাম পারি মিশতাম পারি খাইতাম পারি বইতাম পারি খানির এখন মনে হয় তৃতীয় পর্ব মনে চলে তৃতীয় পর্ব চলে নি খানির তৃতীয় পর্ব প্রথম পর্ব আমি পাইছি না দ্বিতীয় পর্ব পর্যন্ত আমি আসলাম আর কি আর আমি মানুষ ডাবল হইয়া আটলাম পিছিয়ে দিয়ে বেকাটার কারণে ধাক্কাইলেন আমার বড় সমস্যাত আছি আমিও ও ভাই আমি ডাবল হয়ে গেছি হয় আমার একটা নাম হলো সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আপনি ঢুকি গেলে লগে লগে ফাইলে বা আপনার শুনুকা খেয়াল করুকা আপনার রাত ঘুমাইবার আগে মোবাইলও ঢুকিয়া দেখবা নয়া ভিডিও আপনার লাগে আছে আর সকালে ঘুম থেকে উঠিয়ে ওই সময় মোবাইল লইবা ওই সময় দেওয়া আছে আর রাত যদি ফেসা পয়সা ধরে উঠোন আর ওই সময় আমার দেখবা নয়া ভিডিও আপনার লাগে দেওয়া আছে দেখে অতি ভালো লাগে আপনার লগে থাকবা সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবরাখবর লইয়া সবটা লইয়া কিন্তু আমরা কাম করলাম দিনের রাইতে ইনশাআল্লাহ সব কিছু ফাইরা এখানের মাঝে ফাইবা হয় সিলেটর ম্যাগাজিন ইউটিউবে গিয়ে সার্চ মারবা খুবই চমৎকার এবং এলাকার যে মানুষ আছেন প্রবাস আজকে দেখিয়া তারা যে খুশি হইবা কইবা আমরা এলাকার সবরে দেখিলিছি এখানের মাঝে এখানে কেউরে বাদ দিলাম না সবর ফেস ধরাইলাম আমার সাধারণ চাষা আছেন বনো দেখরা অনেকে হয়তো চিনবা আমার ওই যে আরক চাষা আছেন ও বনো দাড়ি উড়ি অনেক সময় অনেকে প্রবাস থাকি দীর্ঘ 20-25 বছর যাবত আসেন তুই একজন চাষার দাড়ি নাই তখন কিবা দেখরা দাড়ি আর তুই গেলা সাদা এখন হয়েছে লাল এই যে পরিবর্তনটা আমরা দেখাইলাম এটা তো গ্রামও করায় মিলন মেলায় সব পরিণত হয়ে গেছে আর সব দেখাইল যান ঠিক আছে আপনারা দেখো এনজয় করো অন 2-3 মাহ করে দিন জানো এরা ফর লাইনও পড়ছেন তো এরা বুক লাগছে বেশি ও যে মুরব্বী বাক্কা সময় তাকে তাই তাকাইছিলা ফলা খাত্তার বইতা কিন্তু ধাক্কা খাইয়া করে দিয়ে যায় নাকি
একটু একটু তা আমরা বাইসা রে বাবা একটু খেয়াল করে দিও তবে তাই গরুর মাংস খাই না গরুর মাংস তাই খাই না একটু যদিও জুল বলে দিও আপনি মনে হয় একটু শরম পাইরা না নি ইগু আমি জানি আপনার সারা জীবনে শরম থাকে আমরা তো আমরা লাগুন লাগি তো ও গেলা জায়গা তেবলা খাওকা আব্দুল্লাহ ভাই খাওকা পেট পরে খান জানো ঘরে কন্যা আর খাইছি না কত মাসে খাসা গাজর খাইয়া ফেলাই দিন আমি তো চিন্তা করি পাইলাম না খাসা গাজর খাই নাকি আমি খাসা গাজর খাইনি আমি জীবনে খাসা গাজর খাইছি না এখন তো দেখি খাসা গাজর খাইলাইন এটা তো এর মাঝে দেখি কেউ কেউ খাসা লেম্বুও খাইলাইন আমি তো আজকে কেন অবাক হয়ে গেছি খাসা লেম্বু খাসা গাজর খাইয়া ফেলাই দিন খাসা খাইলেনি আচ্ছা স্যার আইন্দা খাইলে কিতা উপকারী হয় না নি আমি তো খাসা গাজর খাই না লেম্বু খাসা খাই না সব রান্দা খাই এর লাগে আমার কাছে একটু ব্যতিক্রমী লাগে নাকি হয় কার চানিবা চাচা একটু মাথাইতে আসলে আমার দেখিয়া রে আমি নিজে মাথাইলাম দেখিয়া তুমি খানির চান্স নাই আরে বা বড় কষ্ট পাইলাম চাচা বুঝা গেল তুমি হাত দিয়ে আমার খলজার মাঝে ফেক লাগাইছো তুমি আমার চাচা বেটা তুমি আমারে দেখিয়া মাথাইলে না চাচা আমার মনে করো কা সভ্য না সুবাল আর কেউ আগুন মাস হ্যাঁ না রে বা দামানটা ইলা খাওয়াইও না তোমার জি না খাইমু আমি একটু পরে ভাই লন্ডন থাকুন নি লন্ডন থাকুন ও আচ্ছা সুন্দর করে দৌড়াইতাম আচ্ছা আজকে দেখবা জি ও আচ্ছা 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 বুঝছি তো যাই হোক খুব নীরবে খুব সুন্দর পরিবেশে খানির পরিবেশন চলে আপনারা অনেকটা আনন্দিত হয়েছেন আমরা ইনো আমরা চুকর বাজার আসাদ ফার্মেসির ব্যবসায়ী আমরা ভাই আহাদ ভাই ভালো আছেন আপনি আচ্ছা আচ্ছা আজকে নয়া শার্ট পিন্ধে আইছেন লাগে হল বাড়িতে দিচ্ছেন নাকি তা লাগে যেমন হল বাড়ি শার্ট লাগান ও যাই হোক খানি কি লইছে ভালো লাগেননি কস পাই নিবা তুমি ভালো আছো নি আচ্ছা রো ভাই তোমার আহমদ আলী ভাই কই আমি টিচার লিয়ে আচ্ছা তাই আইবা আর খাইবা কিতাবা রিয়াদ তুমি ভালো আছো নি হ্যাঁ ভালো আর বসো না উপায় খাইরা তুমি চেয়ার লাগাল পাইরা না মনে হয় ভাই সাহেব আপনি ভালো আছেন তো আচ্ছা না না জীবনেও করতে পারতাম নাই জীবনেও করতাম আপনি জ্ঞানের বুদ্ধি একটা বিষয় বুঝতাম আপনার কাছে ওরো ভাই সাহেব আপনিও খেয়াল করেন আমার না মাথায় ভাই থোড়া আমি সময় মজা ভাই ও যে খেয়ে খাসা লেম্বু আর খাসা গাজর খায় নিটা কেনে ও ভাই সাহেব হাফিজ ভাই সাহেব খাসা লেম্বু আর খাসা গাজর খায় নিটা কেনে রুচি বাড়ার লাগেনি এটা ক্ষতিও না নি আচ্ছা তো পরামর্শ পাইলাম খাসা লেম্বু আর খাসা গাজর খাইলে রুচি বাড়ে আমরা শেষ করে নিলাম বিদায় নিমুগি আপনারা দেশ বিদেশ যেখানে আছেন সব লগে থাকবা আর সুস্থ থাকবা নিরাপদ রাখবা আর ওই সমস্ত অনুষ্ঠানগুলো দেখার লাগে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল আইকনের টিপ দিয়ে রাখবা আমরা বাড়ির উত্তর মাথা যাচ্ছি এবারে গুড়ি সেন্টারের ওপাশ থেকে ওপাশে যাচ্ছি উত্তর মাথার যে বাড়িঘরগুলো আপনারা দেখো কার অন্তাকি আমরা একটু বাড়াবা যাইম গিয়ে অন্তাকি পুরা রাস্তাটা দেখাইলাম দেখানি ওলে পুরা রাস্তা আর বড়ই গাছও বড়ই আইছে এখন তো বড়ইর সিজন বড়ই আইছে খেসিয়া সবাই দিয়ে আরোটা রাস্তা আছে গ্রামর আর এবার দিয়েও ধোকা গাড়ি ভরা জানানি কত গাড়ি ঘোড়া আর এবার দিয়ে থোড়া একজোড়া দেখাইলে ও গিটি দিও মানুষ মাইরা ইয়া
ইবা খেনে বা হামাও ইয়া সামনে গেটি দিয়ে আইতায় হ্যাঁ ইবা দিয়ে আমানি তো নিষেধ মনে কয় যারা দাওয়াতিরা তো সামনে গেটি দিয়ে হামাইরা আপনারা দাওয়াতি না আদাওয়াতি না না আমার কাছে লাগে আদাওয়াতি ও গেট সমান নি তে আমার ভুল হয়েছে তে ভুল হয়েছে রে তে এইখান তো আর মাঝে ও দুইটা সমান আচ্ছা আচ্ছা গ্রামের মানুষ এখন আইরা খাইতা করি ওদৌকা গ্রামও খরাই কিন্তু এই ধারাবাহিকতা চলে আর সেন্টারে করলে কিন্তু এটা চলতো না দেখলা নি বাড়ির পরিবেশ বাড়ির গাছ বাড়ির ফালা প্রিয় দর্শক সকল আপনার লগে থাকবা আমরা ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা আছে আজকে আমরা ও খেলাটা আজকে দেখানোর চেষ্টা করবো আমরা ও জায়গায় যাইমু এবং খেলাটা দেখানোর চেষ্টা করবো হয় এবার দেখা যাচ্ছি হয় কইতাই নি কোনটা হ্যাঁ কইলাও কত সুন্দর করে সবুজ একটা প্রকৃতি আছে ওটা দেখাইতায় ওটার লাগি তো বাড়ি তো লিমা করা এই যে সবুজের যে সমারোহ আছে ওটা সবাই দেখতা আপনিও দেখাইতা না দেখাইলে দেখবা গিলা তারা মিস করবা বাদে কইবা আমি দেখাইলাম না না আমি দেখাই লিছি বারাও দেখাই আইছি ওগরটাও দেখাইছি হৌ সাইডটাও দেখাইছি ইনশাআল্লাহ আর প্যান্ডেল থাকতো না তো আরো সুন্দর হইলো তো প্যান্ডেল না থাকলে অবশ্য খাইতে একটু অসুবিধা রোদ লাগলো না কয়েকদিন পরে প্যান্ডেল খুলমু খোলা পরে সব ওকে ওকে ইনশাআল্লাহ অসুবিধা নেই আমারে কইবা আমি আইমু ওকে থ্যাংক ইউ আপনারে ধন্যবাদ তোমরা খাইরা আমার খান হয়ে গেছে লিসা পাল্লা নিগো হ্যাঁ আর খাইমু ভাই স্বামী ভাই শেষ করিলাই আম না আর দেখাইতাম না শেষ করলিমু সময় আছে আস্তে আস্তে খাইবা বলে তারা করবা না বান লাগি যাব আর সব সময় খাইবার সময় পানি গ্লাস ভরিয়া ওলা খান্দাত রাখবা ওটা হইলে বুদ্ধিমানের খাম নানি বা আছে হ্যাঁ হয় হ্যাঁ তাইনোর লগে মাথাও জানা খালি আগুন ছুটের মুখে দিয়া যাই হোক প্রিয় দর্শক সকল আমরা শেষ করিলিমু আপনারা সবাই ভালো থাকুকা আমরা এই মুহূর্তে আমরা বলাউড়া মরহুম হাজি মনাউল্লাহ সাহেবের বাড়িত ওনার ছোট ছেলে রাসেল আহমদ লন্ডন প্রবাসী ওনার বিয়ার অনুষ্ঠান কালকে দেখাইছে আজকে ওয়ালিমার অনুষ্ঠান দেখাইলাম আপনারা আশা করি আনন্দিত হয়েছেন খুশি হয়েছেন হয় আমরা এখন বিদায় নিলামগি কইতা নে কিছু কৌকা কোনো ভাই কৌকা কৌকা সিলেটের ম্যাগাজিন ইউটিউব হ্যাঁ কৌকা থানা গোবিন্দগঞ্জ গ্রাম আলমপুর আদর্শ গ্রাম আলমপুর কারি আমরুদ্দিন সাবর এলাকা ও গ্রাম আচ্ছা আমার নাম মুজিবুর রহমান এখানে আমার মামার বাড়িও বনির বাড়ি ও আর কি আওয়া খিলা লাগে এরকম ভালো লাগে তো যতটুকু উপলব্ধি করলাম হ্যাঁ তেলের মাথা তেল দেয়া কি মাইছে হ্যাঁ কিছু ভক্ত কথা কি নষ্ট যতটুকু অনুভব করলাম হ্যাঁ ও আর কি কেটা নষ্ট পরিবার কিছু ভক্ত নষ্ট হক যেটা নষ্ট কিলা তেলের মাথা তেল পেজেন্ট হ্যাঁ ও যাই হোক প্রেজেন্ট তো আর অবশ্যই যেহেতু অলিমা আছে দুকা প্রেজেন্ট লিয়ে আইরা তাও প্রেজেন্ট তো আর থাকবো অসুবিধা নাই আর অনেকেও এখন আইরা এবং খানি চলের তৃতীয় পর্বর খানি চলের দ্বিতীয় পর্বর খানি শেষ হয়েছে তৃতীয় পর্ব চলের অনেকে আমরা ফোন দিরা ফোন দৌকা লগে থাকুক আর এনজয় করুকা সিলেটর ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলা উঠছে আপনার মোবাইল থাকলে দেখুকা ইউটিউবে আমার সিলেটর ম্যাগাজিন লিখে ওই যাব ও দেখা পরিবেশ কত সুন্দর পরিবেশ বাড়ির এত সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে এই আয়োজনটা করা হয়েছে এবং গ্রামের পরিবেশ তো আপনারা দেখলাম নাইকল গাছ আছে বিভিন্ন ফসলের গাছ আছে
বাড়ির যে আঙ্গিনাটা আছে পুরো আঙ্গিনাটা পরিষ্কার পরিচ্ছন্ন, মধ্যখানে ফুল গাছ লাগানো হয়েছে, গেট সুন্দরভাবে গাইড করা হয়েছে। আমরা অনবিধানী মুগি আপনারা দেশ বিদেশ যেখানে আছেন সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদ থাকবা, নিরাপদে রাখবা। যাবা ও ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। আচ্ছা, অসুবিধা নেই, অসুবিধা নেই। ও দেখা নেই আমরা যে আমরা শেষ করে নিব, আমরা অন্য একটু মাথাইলেই খাইলি শুনি আপনারা, খাইলি শুনি আমরা বলতে আপনি আপনার ভাই তো কোজন খাইলি শুন। ও আচ্ছা আচ্ছা তাই, জি জি জি, ওয়ালাইকুম সালাম। ইউটিউব জি, ওয়ালাইকুম সালাম। আপনি ভাই 5টা মিনিট পরে ফোন দোক, আমি একটা লাইভ শেষ করি 5টা মিনিট পরে। ওকে, আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। কষ্ট করি তুলটা জেনে এলাকার আমার সুন্দর লাগে না আমরা অঞ্চলের যারা বাধা পায় নাই জয় আমিও আপনারা খুব প্রশংসা করলাম যে আপনি যে সুন্দর করি গরিব বদর সপ্তাহে তুলিয়া ধরা, মানে গ্রাম অঞ্চলেও অনেকে গ্রাম অঞ্চলে মানে অবহেলা করো প্রাধান্য দেয়, কিন্তু আপনি যে গ্রাম অঞ্চলে প্রাধান্য দিলা, গ্রাম অঞ্চলে যদি একটা স্মৃতি তুলিয়া ধরা, এটা আমি খুব আপনাদের বেলা পাই। কারণ হইল সিলেটের গ্রাম অঞ্চল আঞ্চলিক ভাষায় নিয়মিত আমরা কথা হইতো, আমরা তো কিছু ভাষার দিয়ে কথা হই বুঝলে, আমি কিছু আঞ্চলিক ভাষায় কিছু কই যে সিলেটের মানুষ হইল আপনার সব সময় আঞ্চলিক কথাবার্তা যারা কই তারা খুব পছন্দ করা, বুঝছেন? ওই যে একটা গ্রামাঞ্চলও করা হয়েছে, একটা অনুষ্ঠান করা হয়েছে, এটা সবে আগর রবীন্দ্রনাথ আগে আমরা ইটা করতাম আইনছি যে গ্রামাঞ্চলও করতাম অনুষ্ঠান, কিন্তু অনেক তো সেন্টারও মানুষ করি নেন, যার বয়সে আছে সেন্টার আর যারা গ্রুপ, কিন্তু গ্রামাঞ্চলের অনুষ্ঠান সবচেয়ে সুন্দর, সবচেয়ে বালা পুরানা স্মৃতিকে ধরিয়া রাখা হয়েছে। এটা আমরা যে অত কষ্ট করি তুলটা, এটা আমার বড় পছন্দ। এটা নিয়ম হইল সবে আমরা এটারে ফলো করতাম, সবে একটা আমরা পালন করতাম। যে গরিব দুঃখ যে আছে গরিব সেও ভাত খাইব, অনেক অনেক গরিব আছে জীবনে একটা দেখছে না সেও দেখবো। এখন তো আজকে বিজয়ের এক মাস, আর আজকে হইল বড় একদিন, খ্রিস্টানের যে বড় দিন, আর বিজয়ের মাস। বিজয়ের মাসও একটা অনুষ্ঠান হয়ে গেল, আমরা বিজয়ের সাথে আমরা জড়িত। নববর্ষ লাগে কোনটা কইল? নববর্ষ তো এটা আপনার নববর্ষ তো 2020 পার হয়ে গেছে, মানে বিদায়। আর আগামী প্রজন্ম যারা আছে এই অনুষ্ঠান দেখবার লাগিয়া সবে আফসোস করবো। আর এই যে অনুষ্ঠান গ্রামাঞ্চলে আপনার তুলিয়া ধরা, এটা সবে দেখবানে দেখিয়া আপনার এই দেখারে পছন্দ করবো। কারণ হইল গ্রামাঞ্চলের অনেক কিছু অনেকে দেখতে পারে না, আপনি যে দেখাই না, এটা আপনার বড় ধরনের একটা সবাই। ধন্যবাদ আপনারে। আমরা ও যে সরকারে গ্রামাঞ্চলের প্রাধান্য দেওয়া হয়েছে, গ্রামাঞ্চলে মানে বড় বড় অনুষ্ঠান গ্রামাঞ্চলের বর্তমান সরকার এটারে ফলো করছে। ওই যে উঠান মিটিং এটা গ্রামাঞ্চলের স্মৃতি, এটা সুন্দর। যাই হোক, বর্তমান সরকারে গ্রামরে শহরে পরিণত করতেছে। বর্তমান সরকারের অবদান হল গ্রামরে শহরে পরিণত করা। আমরা এখন আজকে থাকি আমরা এই চিন্তা থাকতো গ্রামরে শহরে পরিণত করতাম। আর মূল বিষয়টা হইল কি, এই অনুষ্ঠানগুলো আমরা বাড়ি ঘরে করতাম, ওঠেও ফুটে উঠুক। আমরা যদিও ই সাইড দেখাইছি, আউটসাইডে কিন্তু আরও একটা স্টেজ আছে, মহিলা সকলের লাগে আলাদা স্টেজ, তারা ওখানে খাইরা আলাদা করা, আইদিকে পুরুষ। সামাজিক দূরত্ব তো আমরা খাইছেও বজায় রাখলাম, এগুলো তো আর হওয়ার কিছু নাই। কারণ কালকে আমার লগে অনেক লন্ডনে পাইছে, ওগুলোর ফোন হয় জিকাই যে আপনারা আমরা দেশের অবস্থা কিনা বলে। আমরা ইনশাআল্লাহ বহুত ভালো আছি, আল্লাহ তালা বহুত ভালো রাখছেন। আপনারা তো বহুত আটক মটকও আসেন, দরা বান্দাত আসেন বলে, ওই ভাই এরপরও কন্ট্রোল লন না বলে। আমরা উলিয়ার দেশ, আমরা ইনশাআল্লাহ জেলা আছি স্বাধীনভাবে, এই তুলনায় আরও বেশি হওয়ার কথা। কিন্তু আল্লাহ তালা বহুত হয় সচেতন মানুষ আসেন, অবশ্যই যথেষ্ট পরিমাণ আসেন। হয়
এরপরে যেভাবে আমরা এলোমেলোভাবে চললাম এখানে খোলামেলাভাবে ডালাওভাবে এই অবস্থায় আরো বেশি হওয়ার কথা। ভাই সাহেব আপনি কিছু কইতা নেই, এই পরিবেশ কিলা লাগে আপনার কাছে? অত শর্ট করেও কইলে তো হইতো না, আমি কইলাম কথা তিনখান, আপনি কইলা এখন ভালো লাগে, তো এইখানে তো হইতো নাই। হওয়ার দরকার নাই কিছু। হ্যাঁ ও কয়েস ভাই শেষ করিলাই, দুইটা কথা কইলাও না, শেষ করে দিতাম। আজকের যে এই আয়োজন, বিশাল আয়োজন করছেন, আপনারা ধন্যবাদ। কিন্তু আয়োজনটা বাড়িতে করছেন, বাড়িতে করিয়া এই মুহূর্তে এই আয়োজন করার পরে তো বুঝতে পাররা অনেক অতিথি কলা এরা গ্রামের মানুষ এরা, এই মুহূর্তে আপনার মনের অনুভূতিটা কি, মানে কিলা লাগলো আয়োজনটা করে? খুবই ভালো লাগে আসলে। আমরা অনেক দিন হয়েছে আমরা এরকম বাড়ির কোনো অনুষ্ঠান বা এরকম কোনো প্রোগ্রাম হয়েছে না। আর আমরা বিশেষ যে বাড়িতে আমরা একটা প্রোগ্রাম করি, কারণ আমরা গ্রামের যে কয়ে গরিব আসেন যা আছেন বা আমরা মেহমান যারা আসেন কেউ বাড়িতে আবার এটা সুযোগ থাকে না যদি সেন্টারও থাকে। এই সুবাদে আমরা মানে নিচ্ছি বা আমার ভাই আব্দুল শহীদ ভাই তাইনও আইসই আওয়ার পরে আমরা উদ্যোগ নিচ্ছি যে বাড়িতেও আমরা একটা প্রোগ্রাম করি। আর আমরা মেইন উদ্দেশ্য হইল আমরা কয়ে গরিব যারা আছে এরা মানে আমরা কেন খাওয়ার একটা সুযোগ দেওয়ার। তো আনন্দিত তো আজকে তো আপনারা সাকসেসফুল, খুব আনন্দিত। আর আপনারা সবও মানে কষ্ট করা করা আর আপনারা খাইয়া যাইবা ইনশাআল্লাহ। ধন্যবাদ প্রিয় দর্শক সকল, দেশ বিদেশ যে যেখানে আসেন সবরে এত সময় আমি দেখাইছি আমির হোসেন সাগরে। আপনারা জানেন যে গ্রাম থাকি শহর, শহর থাকি অলি গলি সহ সব ধরনের নিউজগুলো কিন্তু আমরা দেওয়া যায়। সেই ধারাবাহিকতায় এটাও আমরা একটা অংশ হিসাবে আমরা আজকের যে গ্রামের পরিবেশ, সেই গ্রামের সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে বিশাল একটা অনুষ্ঠান, প্রায় 2000 মানুষের খানির আয়োজন, 60টা গরু দিয়া অনুষ্ঠান করা হয়েছে, বিশাল একটি অনুষ্ঠান। হ্যাঁ আমরা সব বড় আগে সব বড় না, আমি তো তাইনটা ধরার চেষ্টা করছিলাম, তাই মন ফিসলা, আমি তাইন হবা ডাকি, তাই হবা দৌড়ন ভাই সব কইলা হবা তোড়া কিছু কিছু কই না। আমি ওটা জানতাম চাইলাম যে আপনারা যে বাড়িতে করছেন এটা এই মুহূর্তে যে বাড়ির মানুষের খেদমত করে খাওয়াইলা, গরিব গরবা সব ধরনের মানুষ আইছে, এটা সেন্টারে তো হইলে ইলে হইতো না, পাঠ হয়ে যেত। এটা কিলা লাগে আপনার কাছে? ভালো লাগে, করা উচিত, করা উচিত। আচ্ছা ধন্যবাদ। যাই হোক, আপনারা দেখরা এখানে ডাক্তার, অ্যাডভোকেট, ব্যবসায়ী, সাংবাদিক, সব ধরনের মানুষ আছেন, গরিব অসহায় দারিদ্র সব ধরনের মানুষ আছেন। আমরা এই ভিডিওটা করিয়া আমরা কিছু ভালো লাগে, আমরাও মনে করলাম যে আমরাও সার্থকতা আইছে, এত সুন্দর একটা ভিডিও করতাম পারছি। আপনারা প্রবাসী দেশি তারা দেখে আরও উৎসাহিত হইবা, আনন্দিত হইবা, এরকম প্রোগ্রাম করবা। টাকা পয়সা বড় বিষয় না, টাকা পয়সা সারা জীবন থাকতো না, কিন্তু ও যে গরিব মানুষে খাইব বাড়ির অনুষ্ঠান করা, আজকে কত প্রশংসার দাবি তারা রাখা, কত মানুষের প্রশংসা করা, এটা কিন্তু সারা জীবন থাকবো। আমরা এই দিকটা চিন্তা করিয়া যদি বাড়িতে একটু টাকা খরচ বেশিও হয় আমরা এটা করতাম, আমরা গরিব গরবার হক আদায় করতাম, আত্মীয় স্বজনের হক আদায় করতাম, খোলামেলাভাবে ডালাওভাবে আমরা প্রোগ্রামগুলো করতাম পারি, তাইলে ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম সফল হইব, আল্লাহ তাআলা কবুল করবা। প্রোগ্রাম যেভাবে হোক আমরা মিলন মেলায় পরিণত, মানুষের কাছে আইব, বালা ব্যবহার করবো, এটাও একটা সওয়াব। আমরা সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা এই অনুষ্ঠানটা আজকে হইছে। আমরা যতটুকু বুঝলাম এই অনুষ্ঠানগুলো সবসময় আপনারা সবে ওলা করেন জানুক, ও প্রত্যাশা আশা রাখিয়া এখন বিদায় নিরামগি। সিলেটর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল লগে সবসময় থাকবা। আমরা একটা কথা আপনারা সবসময় কই, আবারও কইরাম, যেন থাকবা জেলা থাকবা, বালা থাকবা, নিরাপদে থাকবা, সুস্থ রাখবা, অন্যায়কারীরা ঘৃণা করবা, অন্যায়ের প্রতিবাদ করবা, এটাও লগি আমরা কঠিন একটা স্লোগান। আশা করি আমরা সবাই দোয়া করতাম আমরা যেন ওলা চলতাম পারি। আর আরেকটা কথা কই যে আপনারা রাত ঘুমাইবার সময় মোবাইল হামাইয়া দেখবা সিলেটর ম্যাগাজিন টিভিত নতুন ভিডিও আছে, ঘুম থাকি সকালে উঠিও দেখবা নতুন ভিডিও আছে। আর মাঝখানে যদি কোনো কারণে ঘুম ভাঙে, টয়লেটে বা পেশাবের কারণে, ওই সময় আমাইও দেখবা নতুন ভিডিও আপনার লাগে আছে। 24 ঘন্টা কিন্তু আমরা আপনার লাগে কাজ করিয়া যাইলাম। হ্যাঁ, সব ধরনের নিউজ, সিলেটের খবর, আপডেট খবরগুলো সব দিয়া যাইলাম। আমরা বিদায় নিলাম কি, আল্লাহ অসি সাহেব আপনি বেশি দায়িত্ব পালন করায়, আমি শেষ করে দিলাম, আপনারা দিয়ে শেষ করিলাই আপনি। আচ্ছা ওখান কলকাতায় এই অনুষ্ঠানটা যে গ্রামের তো বহুত মানুষ আইছেন, কতটুকু সাকসেসফুল হয়েছেন আপনারা, কতটুকু আনন্দিত হয়েছেন? মাশাআল্লাহ, আমরা খুব আনন্দিত এবং গর্বিত হই যে গ্রামের সব ধরনের মানুষের যে এই যে খানিটাকে খাইতে পারছে, ওখানে আল্লাহ শুকরিয়া, বুঝলি।
আর খাস করে মনে করো আমার স্বেচ্ছাসেবী টাইমের উদ্যোগে এই জিনিসটা হয়েছে যে আমার গ্রামের কিছু গরিব মানুষ আছে, এরা হয়তো যায় না সেন্টার শর্মাইয়া, আর গ্রামে আমি বাড়িতে যদি ফাংশন করি তাহলে সবে খাইব, ওগুলো চিন্তা ভাবনা করিয়া তাই বাড়িতে প্রোগ্রাম করাইছে। ধন্যবাদ চাচা, আমার বিরক্ত করলাম, মনে কষ্ট না জানো আপনি আজকে অনুষ্ঠান শেষ করি না নি ঘুমোর টেবলেট ডোজ 12টা খাইলি বা খাইয়া এমন ঘুম দিবা 6 দিনের ঘুম ঘুমাইতা দেখাই যাচ্ছে ওষুধ দেখাইছি জয় ওষুধ দেখাইছি। ওকে আমরা শেষ করি লাই মহিলা লইছি সব শেষ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আটকে গেছে মনে রাখা নেই